কিরে রাকিব, তুই আজ রোজা আছিস? না রে। কি তুই আজ রোজা নেই? না মানে আমি আসি তো, আমি সবগুলো রোজা আছি। চুপ কর, আমি একটু আগে তোকে দেখলাম তুই বিস্কিট খাচ্ছিস। তুই আজ রোজা নেই? নীরব, তুই কাউকে বলিস না কিন্তু। হ্যাঁ, তুই আগে বল তুই রোজা থাকিস না কেন? রোজা থাকলে আমার অনেক ক্ষুধা লাগে, আমি সহ্য করতে পারি না রে। রোজা থাকলে ক্ষুধা লাগবে, এটাই তো স্বাভাবিক। তুই রোজা থাকলে ক্ষুধা লাগলে সহ্য করতে পারছিস না, তাহলে মারা যাওয়ার পর যখন ওই কবরের মধ্যে কঠিন কষ্ট হবে তখন কিভাবে সহ্য করবি? দেখ, তুই যদি কাল থেকে রোজা থাকিস তাহলে আমার সঙ্গে আসবি, আর যদি না থাকিস আমার সঙ্গে তোর আসার দরকার নেই। রাকিব, তুমি কি রোজা আছো? আসলে কাকা আমি আজকে রোজা রাখতে পারিনি, তবে কাল থেকে রাখবো ইনশাল্লাহ। আহা, আমি ভাবলাম আমি তোমাকে ইফতারির দাওয়াত দেবো। ঠিক আছে, তুমি যাও। যেখানে যাই বলে রোজা থাকো রোজা থাকো রোজা থাকো। ধরো আজকে যাই হুজুরের কাছ থেকে গিয়ে শর্টকাটে রোজা থাকা যায় কিভাবে, এটি বরং জেনে আসি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাকিব? হুজুর, আপনার সাথে একটা কথা ছিল। আচ্ছা, তা কি বলবে বলো। আচ্ছা হুজুর, শর্টকাটে কি রোজা থাকা যায়? শর্টকাটে রোজা থাকা মানে ঠিক বুঝলাম না, খুলে বলো তো বিষয়টা। মানে আমি না অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি না, আমার অনেক ক্ষুধা লাগে, সহ্য করতে পারি না। তাই ভাবলাম শর্টকাটে যদি রোজা থাকা যায় ওইভাবেই থাকবো আর কি। আচ্ছা রাকিব, তুমি এক ওয়াক্ত না খেয়ে থাকতে পারবে না? হুজুর, এক হপ্তাহ তো পারবো, সারাদিন তো পারবো না। আমরা সেহরি খাই না? হ্যাঁ। তাহলে তো সেহরি খাওয়াটা সকালের খাওয়া হয়ে যাচ্ছে, আর ইফতারি যখন খাই ওই ইফতারিটা দুপুরি খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে তো এক ওয়াক্ত না খাওয়া হচ্ছে। তাই তো, এইভাবে তো আগে আমি ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি রোজা থাকবা ইনশাল্লাহ। তাহলে হুজুর আজ থেকে আমি প্রত্যেকটা রোজাই রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে হুজুর যা বলেছিল তাই ঠিক, রোজা থাকলে তেমন কোনো কষ্টই হয় না। সবগুলো রোজা থাকবে এবার। হৃদয় জুড়ে দাও ইমানের